হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা শুরু করছি টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। তো এটা ছিল একদম ভোরবেলা, মানে ভোর 3:30 পৌনে 4টের সময় আমাদের গাড়ি চলে এসেছিল। তো একদম চারিদিকটা অন্ধকার ছিল, জাস্ট একটু একটু করে আলোর আভা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর বৃষ্টির ওয়েদার তো ভালোই ছিল ওখানে, রাস্তাঘাট ভিজা। তো এখানে আমরা যেহেতু অত সকালে উঠে চলে গেছিলাম, তাই একদম টাইগার হিল পর্যন্ত আমাদের গাড়ি চলে গেছিলো। এদের গাড়িকে অ্যালাউ করেনি, জানি না কেন, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে যেটা ড্রাইভার আমাদের বলছিল। তো যাই হোক, আমাদের একেবারে টাইগার হিলের সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। টাইগার হিলে পৌঁছে দেখলাম ট্যুরিস্টদের ভিড় ভালোই ছিল। একদম টপে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, যেখানে থেকে মানে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর করে দেখা যায়। তো তোমাদের ছোট্ট করে একটা ভিডিও ক্লিপিং আমি দেখাবো, যে খুব ক্লোজলি যদি তোমরা দেখতে পাও আকাশের এই ভিডিওটা, তোমরা দেখো ভালো করে, হালকাভাবে কিন্তু টাইগার হিলটা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। বাট খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে সানরাইজ তো হচ্ছিলই, তোমরা ভিডিওতে খুব ভালো করে দেখো, সানরাইজ কিন্তু হচ্ছিল, খুব আস্তে আস্তে কিন্তু জিনিসটা ফোকাস হচ্ছিল। তারপরে নিচ থেকে হঠাৎ করে মেঘ এসে চারিদিকটা ঢেকে দেয়। তো আমরা ওখানে অলমোস্ট আরও আধ ঘন্টা 45 মিনিট ওখানে স্টে করেছিলাম, যে হয়তো দেখা যাবে, হয়তো দেখা যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সত্যি দেখা যায়নি। ওই যতটুকু তোমাদের ভিডিওতে আমি দেখাতে পারলাম ঠিক ততটুকুই। আলটিমেটলি বুঝতেই পারছো কিছুই সেরকম দেখতে পারিনি, তবে খালি চোখে আর এর চেয়ে বেটার আমরা দেখেছি যতটা মোবাইলে শো করাচ্ছে। তারপর আর কি, সেখান থেকে নেমেই নিচে দেখলাম গরম গরম চা আর গরম গরম ম্যাগি রেডি হচ্ছে, তাই ঝটপট 2 কাপ চা আর ম্যাগি অর্ডার করে খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড লোভ লাগছিলো। আর অত সকালে উঠেছিলাম সেহেতু প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এই অন দ্য ওয়েই একটা মন্দির ছিল, সাদা রঙের মন্দিরটা ভীষণ সুন্দর। যদি সত্যিই বলতে পারি যে ওয়েদার ভালো থাকতো তাহলে হয়তো ভিউটা আরও সুন্দর হতো। তো ড্রাইভারই আমাদের সাজেস্ট করলেন যে ওই মন্দিরটায় নিয়ে যাবে, ওদের বুদ্ধদের মন্দির, ওদের কালচারাল একটা মন্দির। তো এই মন্দিরটা কিন্তু এখানেও খুব ভালোই ভিড় ছিল যা দেখলাম। কিন্তু ওই যে তোমাদের বলেছি যে চারিদিকটাই ফগে ঢাকা, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, ঠান্ডা ভালোই ছিল, একটা জলো ঠান্ডা মতো ছিল। সে কারণে খুব একটা ভালো করে আমি তোমাদের ভিডিওতে দেখাতে পাচ্ছি না, যে কারণ যদি চারিদিকটা খুব পরিষ্কার থাকতো, ঝলমল করতো রোদে, তাহলে কিন্তু এই মন্দিরটা এত সুন্দর লাগতো দেখতে, মানে যদি ভিডিওটা সেইভাবে তুলতে পারতাম তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো। তা এই ছিল আমাদের এই মন্দিরটা দেখার পরই আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপের দিকে। এখানেও একই সেম কন্ডিশন, ডিস্টেন্স অনেকটা করেই ছিল, টাইগার হিলের থেকে বাতাসিয়া লুপের ডিস্টেন্স অনেকটাই ছিল। কিন্তু ভেবেছিলাম হয়তো এখানে এসে ওয়েদারটা একটু ঠিকঠাক দেখবো, ঠিকঠাকই ছিল, কিন্তু কি জানি আমরা যেই আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলাম তখনই আবার ওয়েদারটা খারাপ হয়ে গেল। মানে এখানে সেকেন্ডের মধ্যে কিন্তু ওয়েদার চেঞ্জ হতেই থাকে। তারপরেই আমরা চলে গেছিলাম জুতে। তো জুতে খানিক ভিডিও করেছি, যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি, কারণ সত্যিকারে বলতে গেলে এখানকার জুতে কিন্তু অ্যানিমালসরা খুব হাতের কাছেই থাকে। পার হেড টিকিট ছিল 180। আশা করি তোমাদের যে ইনফরমেশনগুলো আমি দিলাম এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের আগামী দিনে কাজে লাগবে, যদি তোমরা দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো তাহলে। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে সঙ্গে থেকো, ধন্যবাদ।